সুন্দর মাল কাটা এই যে হাঁস হাঁস পাঠাইতেছে কুরিয়ানা আমরা কুরিয়ানা পেয়ারা বাগান যাচ্ছিলাম ভাসমান বাজার। ভাসমান বাজারে, যেটা আমরা সবসময় ফেসবুকে দেখি। কিন্তু মজার ব্যাপার হলো পথের মধ্যে প্রচণ্ড বৃষ্টিতে আমরা আটকে গেলাম। আমাদের সাথে শহীদের হঠাৎ করে এইরকম একটা সুন্দর ঘাট লক্ষ্য করলো যে এই নদীর পাড়ে এই ঘাটটার মধ্যে আমরা একটু নৌকা ট্রলারটা ঘিরাই এবং সেখানে কিছুক্ষণের জন্য আমরা অবস্থান নেই। আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী এখন আমরা একটা ঘাটে বেরিয়েছি এবং সেই ঘাটে আমরা তিনজনে, আসলাম ভাই আছে আমাদের সাথে, ভোট নিয়ে এসে একটু দুর্দান্ত সময় ভোটের পাইলট। সঠিক সময় সে এসে ঘাটে দিচ্ছে। মোটামুটি বলা চলে যে আমরা যে ট্রলারটাতে আসছিলাম এই ট্রলারে কোনো ছাউনি ছিল না এবং যে ছাতা ছিল আমাদের সাথে সেটাও বাতাসে কিন্তু ছাতা পুরাই নেওয়ার মতো অবস্থা। যে কারণে আমরা এইরকম একটা জায়গাতে অত্যন্ত খুশি যে এরকম একটা দুর্যোগ সময় এই জায়গাটাতে আমরা একটু আশ্রয় নিয়েছি। আশা করি এইখান থেকে বৃষ্টি শেষ হওয়ার পরে আমরা আমাদের পরবর্তী গন্তব্যস্থল যে কুরিয়ানা পেয়ারা ভাসমান পেয়ারা বাগান এবং পেয়ারা বাজার, সেখানে আমরা হয়তো পৌঁছাবো। তবে আমরা এটা ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত সুন্দর একটা দৃশ্য, নদীতে প্রচণ্ড জোয়ার, প্রচণ্ড বৃষ্টি এবং এই নদীর মধ্যে এবং পাশে এরকম একটা জায়গাতে আমরা অবস্থান করছি। আসলে বলতে গেলে আমাদের এই সময়টা এই পেয়ারা বাজারে যাওয়ার যে একটা আনন্দ, এটাকে আরও এক ধাপ বাড়ায় দিচ্ছে এই মানে বৃষ্টিটা। তো আমরা প্রতিটা নদীতে সময় উপভোগ করছি। স্রোত এবং বৃষ্টি হচ্ছে, নদীতে স্রোত আছে এবং স্রোতের প্রতিকূলে আমরা যাচ্ছি না, অনুকূলে যাচ্ছি। তবে আমাদের কাছে খুব একটা দুর্দান্ত সময় মনে হচ্ছে। জোয়ার আছে পানিতে এবং নদীতে পানি পরিপূর্ণ, কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে। আপনারা দেখছেন যে আসলে যদি বরিশালের এই যে পেয়ারা ভাসমান বাজার দেখার জন্য যদি আসেন, তাহলে আমি সবাইকে অনুরোধ করব এই সিজনে, এই সময় এবং এই পথে, মানে আমরা হয়তো নদী পথ বাদ দিয়ে আমরা চলে যেতে পারতাম টমটম কিংবা সড়ক পথে, কিন্তু আমাদের সাথে শহীদ ভাই সে আমাদেরকে একটা পরামর্শ দিয়েছে যে এই নদী পথে গেলে আমরা যে দুই সাইডে যে সুন্দর দৃশ্য দেখতে পারবো সেটা কিন্তু আমরা সড়ক পথে গেলে দেখতে পারবো না। এবং সেটা অনুযায়ী আমরা সেই যাত্রা শুরু করছি। আমরা ইতিমধ্যে একটা আসার পথে কিছুক্ষণ আগে একটা বাজারে উঠছিলাম, মাহমুদকাঠি বাজার, ছোট্ট একটা সুন্দর বাজার। সেই বাজারে আমরা একটা হালকা নাস্তা করে নিলাম, ছোলা এবং বুট এবং সাথে ছিল পরোটা, লাল চা এবং দিয়ে লেবু দিয়ে, সাথে ছিল মানে হালুয়া। তো এইরকম একটা ছোট্ট প্যাকেজের মধ্যে নাস্তা করে নিলাম। নাস্তা করে যাওয়ার পথে কিন্তু আমরা বৃষ্টিতে পড়ি এবং সেই বৃষ্টি মোকাবেলায় আমরা কিন্তু এখানে এসে আশ্রয় নিয়েছি। আশা করি আমাদের এই বৃষ্টিটা আমাদের যাত্রাকে বিরতি করে নাই, আমাদেরকে আনন্দ মুহূর্তকে আরও আনন্দিত করে ফেলছে। তো আমরা প্রতিটা মিনিটই প্রতিটা উপভোগ করছি। আমরা মানে বিশেষ করে যারা আসবেন, আমি মনে করি যে এই পথটাকে বেছে নিলে খুবই সুন্দর হবে। কারণ আপনারা শুধু পেয়ারা বাজার দেখবেন না, দুই পাশে যে মনোমুগ্ধকর পরিবেশ। আমি সুন্দরবন ঘুরেছি, আরও অন্য অন্য জায়গায় ঘুরেছি। আমার কাছে মনে হলো যে সুন্দরবন এসে এখানে যে সাইট সিন, দুই পাশে যে নদীর ভিতরে খাল গেছে, এলাকার ভিতর দিয়ে যে খাল গেছে এবং দুই পাশে শুধু গাছ আর গাছ, তো আসলে না দেখলে ভাষায় বোঝার মতো না। তো আমি মনে করি যে এই পথটাকেই সবচেয়ে সুন্দর জায়গা মনে করে এই জায়গা দিয়ে যাওয়াটাকে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিই। শহীদ ভাই, আপনি যদি কিছু বলেন এই প্রসঙ্গে। আপনাকে অভিনন্দন। আমরা বরিশাল অঞ্চলের অত্যন্ত খরস্রোতা নদী সন্ধ্যা নদীর বুক চিরে আমরা ইন্দিরহাট মিয়ারহাট বাজার থেকে ট্রলারে রওনা করে আমরা সন্ধ্যা নদীর বুক চিরে পুরোপুরি সন্ধ্যা নদীর পাড়ি দিয়ে উত্তাল সন্ধ্যা নদী, অত্যন্ত ঢেউ এবং প্রচণ্ড জোয়ারের সেই গতিবেগ, এটা চোখে না দেখলে বোঝা যায় না। আমাদের যে ট্রলার চালক আসলাম অত্যন্ত দক্ষতার সঙ্গে চমৎকারভাবে সেই নদী পাড়ি দিয়ে আমরা স্বরূপকাঠির ভিতর দিয়ে যে ছোট খাল কুরিয়ানার দিকে গেছে, আমরা সেই খালে ঢুকেছি। আমরা মাহমুদকাঠি অঞ্চলে আমরা বসবাস করতেছি। এখন এই মুহূর্তে যে আমরা অবস্থান করতেছি এটা হলো মাহমুদকাঠি ইউনিয়ন। আমরা মাহমুদকাঠি বাজারে উঠেছিলাম। মাহমুদকাঠি দুই পারে মাহমুদকাঠির মাঝখান দিয়ে যে খালটি বয়ে গেছে, এটি এখন ছোটোখাটো একটি নদীতে পরিণত হয়েছে। অত্যন্ত খরস্রোতা এবং কানায় কানায় পরিপূর্ণ জোয়ার, এবং জোয়ার আরও 1 ঘন্টা চলবে। যে স্রোত পানি ভিতরের দিকে যাচ্ছে, আমরা বৃষ্টিটা না নামলে আমরা এই জোয়ারের অনুকূলেই আমরা চলে যেতে পারতাম আরও অনেক দূর, কিন্তু প্রতিমধ্যে এই বৃষ্টির কারণে আমরা থেমে গেছি। কারণ যে পথটুকু এখনও বাকি আছে কুরিয়ানা ভাসমান পেয়ারা বাজারে যাইতে,
সেই পর্যন্ত যদি আমরা বৃষ্টিতে ভিজি তাহলে আমরা অসুস্থ হয়ে যেতে পারি, সেই আশঙ্কায় আমরা কিছুটা সময়ের জন্য আমরা এখানে স্থান মানে আশ্রয় নিয়েছি বৃষ্টি থেকে বাঁচার জন্য। তবে এই সময়টি আমরা অত্যন্ত চমৎকারভাবে আমরা উপভোগ করতেছি, চমৎকার রোমান্টিকতা। এটা আসলে ভিডিওতে দেখিয়ে অথবা মুখে বলে আপনাকে বোঝানো যাবে না যদি এই চিত্র আপনি না দেখেন। এই কারণেই বলতে হয় কবির ভাষায় যে বাংলার মুখ আমি দেখিয়াছি। আসলেই কি বাংলার মুখ আমরা দেখতে পেরেছি? পুরো পরিপূর্ণ বাংলার মুখ। কোনায় কোনায়, বাংলাদেশের কোনায় কোনায় যে রোমান্টিকতা বিরাজ করতেছে, এটি আবেগ আপ্লুত করে। এ হচ্ছে আমার সোনার বাংলা। আসলেই কবিগুরু ঠিক বলে গেছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আসলেই আমরা প্রকৃতিকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, এই ন্যাচারালকে ভালোবাসি। চমৎকার সবুজে ভরা এই বাংলাদেশ এবং স্বরূপকাঠির মধ্য দিয়ে, এই মাহমুদ কাঠির মধ্য দিয়ে আমরা সেই কুরিয়ানা ভাসমান বাজারে যাচ্ছি। আমরা যারা এই অঞ্চলে আসেন নাই এবং যারা আসতে চান তাদেরকে আমি সবাইকে অনুরোধ করব, জুন, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর এই 4 মাসের মাঝামাঝি সময় আপনারা আসবেন। স্বরূপকাঠি দিয়ে আসলে আপনাদের সুবিধা বেশি হবে এই কারণে যে আপনি এখান থেকে ট্রলার যোগে আপনি নদীপথে আপনি যেতে পারবেন। সেটি আপনাকে আরও উপভোগ্য করে তুলবে এই পর্যটন কেন্দ্রটি। সেই কারণে আমি বলবো যে আপনারা অটোতে অথবা টমটমে অথবা রিক্সায় অথবা ভ্যানে করে এসে যে না আনন্দ পাবেন, তার চেয়ে বেশি আনন্দ পাবেন হচ্ছে ট্রলারে যদি আপনি এই নদীপথ ধরে যান। সঙ্গে যদি আপনার পরিবার পরিজন থাকে, আপনার সন্তানরা থাকে, তারা অত্যন্ত আনন্দিত হবে এবং যে স্মৃতি তারা নিয়ে যাবে এটি তারা বুকে লালন